শহরে রিক্সাওয়ালা, যেই শহরে মানুষ হারায়া যায় ওই শহরে রিক্সা চুরি হতে তো 1 মিনিটও লাগবে না। আমি দেখেছি রিক্সা রাস্তার পাশে দাঁড় করাইয়া আল্লাহর বান্দা গামছা একটা বিছাইয়া নামাজ পড়তেছে, তার দিকে তাকাইয়া আমার মনে হয়েছে এগুলোই তো জান্নাতি মানুষ, কারণ এই দেশে এসি রুমে থাকে নামাজ কাজা করে এমন জালেমও আছে না নাই? সমাজে সে থার্ড ক্লাস নাগরিক, ওই রিক্সাওয়ালাকে কেউ সম্মান করে না, চেয়ার ছেড়ে দাঁড়ায়া যায় না। কিন্তু যখন নামাজের সময় হয় ওই পুরান জামা পুরান গেঞ্জি গায়ে ওই রিক্সাওয়ালাও রিক্সাকে এক পাশে দাঁড় করাইয়া মাটির মাঝে দাঁড়াইয়া নামাজ পড়ে। এখান দিয়া ঢোকার পথে আপনারে দেখা হুজুরের ওয়াজ শোনা বন্ধ করে লোকজনের দিকে তাকাই রয়েছে, কয়েক দল লোক ধান দৌড়মিয়া চলে গেছে, মুসাফা শুরু করছে। আচ্ছা ধরুন তো এই টাইমে যদি আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এই এলাকার এমপি, নাকি দেখছেন? এটাও জি কয় না কি রে ভাই, এবারটাকে আমার ঢাকার এমপি নাকি? আমি কইতাম এই এলাকার এমপি কিনা। আচ্ছা উনি যদি এই মুহূর্তে এখান দিয়া ঢোকে, মাহফিল কমিটি দৌড় মারবো না? যারা দাওয়াত দিছে কি যাবে না? মেম্বার সাহেব যাবে, কারণ এমপি আসছে, উনি এমপি সাহেবকে রিসিভ করার জন্য আস্তে করে নামবে, সাথে 3-4 জন চলে যাবে, আপনারা ওইদিকে তাকানো শুরু করবেন, আর যারা কোনায় আছে হেরা হ্যান্ডশেক করার জন্য শ্বাস নেবে। আচ্ছা এমপি সাহেবের জায়গায় এই ঘটনা যদি আপনার সাথে ঘটে, আপনি একজন রিক্সাওয়ালা, আপনি ঠেলাওয়ালা, দিনমজুর, আপনি এলাকার থার্ড ক্লাস নাগরিক, জীবনে কোনোদিন কেউ আপনাকে দাঁড়ায় চা দোকানে চেয়ার ছেড়ে দেয় নাই, আপনাকে রাস্তায় দেখে কোনো বাচ্চাও সাইকেল থেকে নেমে আপনাকে সালাম দেয় নাই, বরং ঘরের বউ পর্যন্ত আপনাকে কয় তোমার কাছে বিয়া বইয়া ঠকছি। এমন কিছু বউ আসেনি? আরে কত বালা বালা বিয়াই ছিল, কত ভালো ভালো বিয়াই ছিল, বাবা যে কার কাছে দিল তাও আমি হনে গড় করতেছি, মানে ওয়াইফের কাছেও আপনার ভালো মূল্যায়ন নাই, আর আপনাকে লোকজন হ্যান্ডশেক করবে সেটা তো বহু দূরের কথা। সেই আপনি যদি এখানে ঢোকেন, আর ঠিকই এক এমপি আব্দুর রউফ সাহেব উনি আসলে যেমন মানুষ মূল্যায়ন করে, যদি আপনাকে তাই করতো, আপনি তো মনে মনে ভাবতেন আমি কি ঘুমে আসছি না সজাগ আছি, স্বপ্নে দেখতেছি না তো। কিরে আমারে রিসিভ করার জন্য মেম্বার সাহেব দৌড় মারছে, মাহফিল কমিটির মাসুদ ভাই কি নাম জানি হুজুরের, মাওলানা সাইদুল ভাই দৌড় মারছে, সবাই লাফাইতেছে, হুজুরের ওয়াজ শোনা বন্ধ কইরা আমার দিকে তাকাই আছে। আপনি ভাববেন যে কে রে, আমি কেডা, আমি কেডা, নিজেরে নিশ্চয় মনে মনে ভিআইপি ভাববেন। আমার দোস্ত, আমার রব জানেন তার কিছু বান্দা আছে দুনিয়াতে তারা বড় অবহেলিত কিন্তু ঈমানওয়ালা, তার কিছু বান্দা আছে বড় গরিব, রিক্সা চালায়া রোজা রাখে, এমন 2-4 জন রিক্সাওয়ালা আছে না নাই? তার রোজার আমার রোজা এক নয়। এসি গাড়িতে চড়ে এসি অফিসে অফিস করে, ফ্যানের নিচে বসে বসে ব্যবসা করে রোজা রাখা, আর রিক্সা চালায়া রোজা রাখা, এই 2 রোজার মূল্য আল্লাহর কাছে মোটেও সমান নয়। যখনই গরমকাল আসে, গরমকালে সকালবেলায় রিক্সার হাতলে হাত রেখেছে, পেডেলে পা রেখেছে, রিক্সাটা চালায়া 10-20 মিনিট পরে দেখে গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। দুপুর 12টার আগে বুকে পিপাসা ছুঁ ছুঁ করে, পেটের ক্ষুধা পেট খা খা করে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। সমাজে সে থার্ড ক্লাস নাগরিক, ওই রিক্সাওয়ালাকে কেউ সম্মান করে না, চেয়ার ছেড়ে দাঁড়ায়া যায় না। কিন্তু যখন নামাজের সময় হয় ওই পুরান জামা পুরান গেঞ্জি গায়ে ওই রিক্সাওয়ালাও রিক্সাকে এক পাশে দাঁড় করাইয়া মাটির মাঝে দাঁড়ায়া নামাজ পড়ে, এমন দৃশ্য আমি দেখেছি, ঢাকা শহরে দেখেছি। রিক্সা রাইখা মসজিদে গেলে আবার চুরি হইয়া যায়, ঢাকা শহরে মানুষই চুরি হইয়া যায়, জানেন না আপনারা? এই জন্য গেলে সাবধানে থাকেন, কিন্তু গ্রামের মানুষের সব বোঝে না। আমার এক দোস্তকে মহাখালী থেকে মাগরিবের আজানের সময়
2-3 জনে ধরে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওর নাম আবুল কালাম আজাদ, বাড়ি কিশোরগঞ্জ। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই একটা দুঃসংবাদ আছে। বললাম কি হয়েছে? কইল যে আমি তো কিডন্যাপ হয়েছি। কদিন? কবে? 3 দিন আগে। আল্লাহ হেফাজত করেছে আপনাকে। বললো ভাই একটু দেখে যায়। মাহফিলের সিজন ছিল কিশোরগঞ্জ, আমার মাহফিল, আমি তাকে দেখতে গেলাম। যাওয়ার পর দেখলাম যে উনি একটা গামছা গায়ে দিয়ে ঘরে বসে আছে। এমনি কালো মানুষ, গামছা গায়ে দিয়ে বসে আছে। আমি যাওয়ার পরে গামছাটা সরাইছি, দেখলাম পুরাটা পিঠ এমন ভাবে পিটাইছে চাবুক দিয়া, পুরা পিঠে সরিষা রাখার জায়গা নাই, হাত পিঠ সব পিঠে শেষ। তা আমার দেখাইলো, দেখা বলতেছে ভাই দেখেন কিডন্যাপে শুধু করে নাই। বললো মাগরিবের আজান হচ্ছে। এই অবস্থায় আমি ভাবলাম যে বাড়ি আসবো। উনি বাড়ি রওনা দিয়েছে, ঢাকায় আসছিল। উনি হজের কাজ করে, হাজিদেরকে হজে নেয়, আসছে অফিসিয়াল হজের কাজে। আজান শুনে আমি ভাবছি তাহলে মাগরিবের নামাজটা পড়ে গাড়িতে উঠি, না হয়তো নামাজটা কাজা হবে। এর মাঝে রাস্তা ধরে হাঁটতেছি আর ভাবতেছি মসজিদ জানি কোন পাশে। হঠাৎ দেখি 2-3 জন এসে আমাকে ধরলো, ধরে একটা মাইক্রোবাসে তুলে ফেললো। কয় সো মেরে যেমন মুরগির বাচ্চা ছিলে নিয়ে যায়, আমাকে কিছু বুঝে ওঠার আগে মাইক্রোবাসে ঢুকে ফেললো। আমি তো কিছু বুঝলাম না, হইল কি? যারা হজের ব্যবসা করে তারা কি বোকা মানুষ না চালাক মানুষ? বোঝেননি? আন্দাজে কনছে কিছু? বোকা না চালাক? হ্যাঁ, এরার মতো চালাক না, ইসমে তাবজিল করবে না, আসলাক, সুপারলেটিভ ডিগ্রি। কারণ তারা এই দেশের মানুষগুলোকে নিয়ে সৌদি আরবে যাইয়া কত জায়গায় ঘুরাইয়া ওই বুড়া লোকটাকেও সাথে করে আবার বাংলাদেশে ঘরে পৌঁছানো লাগে, না হয় বেড়ার ব্যবসায় লালবাতি জ্বলে উঠবে, ঠিক না? আরাফা যাইয়া হারিয়ে যায়, মক্কা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যায়। যারা হজে গেছে তারা দেখে এমন ভিড়, কোন জায়গায় যে হারাই যাবেন টেরই পাবেন না। আর হজ যারা করে তারা এত চালাক, সব কিছু ম্যানেজ করে তারা ব্যবসা চালাইয়া যাচ্ছে। তা আমার আবুল কালাম আজাদ ভাইও খুবই চালাক মানুষ, কিন্তু কিছুই বুঝে উঠতে পারেনি। এর মাঝে কি হলো, মাইক্রোবাসে ধরলো 2 জন, 2 পাশে একটা ছুরি ধরলো, 2টা ধরে বলছে কোনো আওয়াজ করবি না, কোনো কথা বলবি না, একবারে পেটে ঢুকাই দেবো। এর মাঝে উনি চুপ, কিছু করার নাই। মাইক্রোবাস চলছে, গামছা দিয়ে চোখ বাঁধছে। তারপর উনি বলতেছে যে 1-2 ঘন্টা 3 ঘন্টা চলতে থাকলো। তারপরে গাড়ি থামলো, আমারে নামালো, চোখ খুললো, দেখি আমি জঙ্গলের ভিতরে, বিশাল জঙ্গল। তারপরে আমার মোবাইল নিয়ে বলতেছে এবার ফোন দে, তোর বোর কাছে ফোন দে, ফোন দিয়া বল আমাদের এই নাম্বারে এত টাকা পাঠাইতে। এই কথা বলছে। উনি বললো যে আমি সাথে সাথে বলছি হ্যাঁ দেও, আমি ফোন দিচ্ছি। কথা শুনবে না, এমন পিটানো শুরু করলো আমারে। আমি তো মায়ের সহ্য করতে পারছি না, আমার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। পিটাইলো এই কারণে যেন আমি তারা যা বলে মানতে 1 সেকেন্ডও আর দেরি না করি। এরপরে কয়েক লাখ টাকা নিয়েছে কয়েকজন থেকে, অনেকগুলো বিকাশ নাম্বারের মাধ্যমে। তো নিয়ে পরে ওনাকে আবার একবারে মাইক্রোবাসে করে ওনার এলাকার বাড়ির কাছাকাছি টোক নামে একটা জায়গা আছে কাপাসিয়ার পাশে, ওখানে রাতের বেলায় নামাইছে। নামাইয়া বলছে যে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাবি, পিছনে চাইবি না, পিছনে চাইলে আবার ধরে নিয়ে যাবো। প্রসঙ্গ কি ছিল জানি? মানুষও হারাইয়া যায়। কোন প্রসঙ্গে বলছিলাম? রিক্সা। ঢাকা শহরে রিক্সাওয়ালা, যেই শহরে মানুষ হারাইয়া যায় ওই শহরে রিক্সা চুরি হতে তো 1 মিনিটও লাগবে না। আমি দেখেছি রিক্সা রাস্তার পাশে দাঁড় করাইয়া আল্লাহর বান্দা গামছা একটা বিছাইয়া নামাজ পড়তেছে। তার দিকে তাকাইয়া আমার মনে হয়েছে এগুলোই তো জান্নাতি মানুষ, কারণ এই দেশে এসি রুমে থাকে নামাজ কাজা করে এমন জালেমও আছে না নাই? এসি রুমে থেকে রোজা কাজা করে। মানুষের বাসায় কামলার কাজ করে, মানুষের ধান কাটে, ধান লাগায়, নামাজের টাইম হলে গামছা বিছাইয়া ক্ষেতের আইলে নামাজ পড়ে ফেলে, এমন নামাজিও 2-4 জন আছে না না? এগুলো জান্নাতের প্রস্তুতি নিচ্ছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলে যা যা আমার ফেরেশতারা জান্নাতের রেশমি কাপড় নিয়ে যা, আমার বান্দা রূহটা তার দেহ থেকে বের করে রেশমি কাপড় আতর দিয়ে মাখবি, সুন্দর করে রেশমি কাপড়ে ঢুকাবি। তারপর আমার বান্দা রূহটাকে ইস্তেকবাল দিতে দিতে ফেরেশতারা তোরা সবাই আসমানের উপরে ইল্লিন নামক জায়গায় নিয়ে যাবি। কোরআনে আছে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা যখন তার জান কবজ করে
তোর বল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা বলে ও আল্লাহর প্রিয় বান্দা, প্রশান্ত আত্মা, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে বসে আছে, তোমার মোলাকাতের অপেক্ষা করছে। বের হয়ে আসো, বের হয়ে আসো। মুমিনের জান ওয়ান নাশিতাতি নাশতা, সূরা নাজিয়া শুরু হয়েছে ওয়ান নাজিয়াতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। নাজিয়াতি গারকা হলো জাহান্নামের মৃত্যু, ওয়ান নাশিতাতি নাশতা হলো জান্নাতের মৃত্যু। জান্নাতীদের দেহ এমন ভাবে প্রাণ বায়ু বের করবে, কোনো জিনিস সুতা দিয়ে গিট্টা দিলে ওই সুতা যেমন খুলে দিলে আস্তে করে পানি পড়ে যাবে, সুতা খুলে দিলে বস্তার জিনিসগুলো পড়ে যায়। আল্লাহর জান্নাতি মানুষের রূহ যা দেহ থেকে এমনি আলতোভাবে বেরিয়ে যায়। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আর যারা প্রস্তুতি নেন নাই, জান্নাত আপনার কপালে নাই, আপনি সুদ খান, ঘুষ খান, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি জুলুম করেন, ওজনে কম দেন, মালে ভেজাল দেন, আপনি দুনিয়া পাই আখিরাত ভুলে গেছেন, এমন জালেম দু চারজন সমাজে আছে না নাই? ওই কাফের ফাজের পুজ্জার আল্লাহ বলছে, ও প্রিয় নবীজি, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, ফেরেশতারা এই কাফেরের জান কবজ করার জন্য যখন আসে, আল্লাহ আসার সময় কয় জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা। ওই ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে দলে দলে আসমান থেকে নামে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। এবার আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলতেছে, ওই ফেরেশতারা এসে যখনই তার সাথে সাক্ষাৎ হয়, তার চেহারার মাঝে আর পিঠের মাঝে ওই চাবুক দিয়া পিটাতে শুরু করে। সংবাদটা আমি দিলাম না আল্লাহ দিল? একটু আওয়াজ করে বলুন তো, বক্তব্যটা আমার না আল্লাহর? ফেরেশতারা পিটাবে, আপনি দেখবেন না। আপনার সামনে কাফেরের মৃত্যু হবে, আপনি মনে করতেছেন যেই তো মরে যাচ্ছে, কিন্তু ফেরেশতাদের পিটাচ্ছে, এটা আপনি দেখবেন না, কারণ চোখ সবকিছু দেখার ক্ষমতা চোখের। ফেরেশতারা চেহারার মাঝে পিঠের মাঝে পিটাবে আর বলবে ওয়াযুকু আযাবাল হারিক, জাহান্নামের দগ্ধকারী শাস্তি তোমার শুরু, স্বাদ গ্রহণ করতে থাকো। এবার আপনাদের জবাব দিতে হবে, এই লোকটা কি এখনো মারা গেছে নাকি? তাহলে জাহান্নামের শাস্তি মরার পরে না আগে শুরু হয়? এই জন্য রাসূলুল্লাহ বলছেন, তোমার জুতার পিতা তোমার পায়ের যত নিকটে, জান্নাত জাহান্নাম আরো নিকটে। ও দোস্ত আমার, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নাও। এখন প্রস্তুতি কি? প্রস্তুতি হলো ঈমান, প্রস্তুতি হলো নেক আমল। এই দুটা জিনিস, যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। আমার সামনে পিছে ডানে বামে যারা বসে আছেন, এটা আওয়াজ দিয়ে বলুন তো, ঈমান আছে তো? ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, মনে রাখবেন। ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চায়। তো তাইলে আপনি কি যদি আল্লাহ না চায় বেঈমান? ঈমানের ক্ষেত্রে বলতে হবে নিশ্চয় আমি ঈমানদার। আস্থার সাথে বলুন, আপনি কি কালেমা পড়েছেন? আপনি কি ঈমানদার? আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার। আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি ঈমানদার। আচ্ছা, এবার বলুন তো, ঈমানটা ধরে রাখতে চান না হারাতে চান? ঈমান আনার পর ঈমান হারাইছে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? ইয়েস। ঈমানদার দাবি করলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। কত মানুষ আছে যারা মরার আগে ঈমান হারাবে, এবং এই মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। কথা আমার না, কথা আল্লাহর। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছে, আল্লাহ এখানে নাউজুবিল্লাহ পড়তে হয়, বলেন নাউজুবিল্লাহ।
কিছু মেসেজ আছে শুনলে আলহামদুলিল্লাহ পড়া লাগে, কিছু আছে সুবহানাল্লাহ পড়া লাগে, কিছু আছে ইন্নালিল্লাহ পড়া লাগে, কিছু আছে নাউজুবিল্লাহ। মেসেজের উপরে ডিপেন্ড করবে অভিব্যক্তি কি হবে। কেউ যদি মারা যায় এই খবর শুনে কি আলহামদুলিল্লাহ পড়ি আমরা? তখন কি পড়ি? ইন্নালিল্লাহ। সুসংবাদ শুনলে কি পড়ি? আলহামদুলিল্লাহ। আশ্চর্য হলে কি পড়ি? সুবহানাল্লাহ। খারাপ কিছু শুনলে বলি কি? নাউজুবিল্লাহ। এই আয়াত হচ্ছে খারাপ মেসেজ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার আল্লাহ তাআলা বলছে তাদের অধিকাংশ ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যাবে। এই যে আমার সামনে হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা কিন্তু ঈমানওয়ালা কয়জন আল্লাহ জানে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবীজি ভবিষ্যৎবাণী করছেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, জিকির করবে, মসজিদে একত্রিত হয়ে তালিম করবে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে না, এসে গেল? কি মনে হয়? ইয়েস, এসে গেছে। কারণ বাংলাদেশে এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এমন মসজিদ যদি আপনি চিনতে চান তাহলে চলে যান ঢাকার বকশীবাজারে। কাদিয়ানীদের মসজিদ, আহমদিয়া মুসলিম জামাত, মাদ্রাসা আলিয়ার পাশেই, খুব দূরে নয়, অনতি দূরে ওদের মসজিদ আছে। কাদিয়ানীদের মসজিদে ইমাম নাই, কথা বলুন না। মুয়াজ্জিন আছে, নামাজ পড়ার মুসল্লি আছে, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ছে 5 ওয়াক্ত। বলুন তো কাদিয়ানীরা মোমেন না কাফের? তাহলে কাফেররাও নামাজ পড়ছে আমাদের বাংলাদেশেই, যে মসজিদে একটাও মুমিন না। আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে সাধারণ মানুষের প্রবেশ ডিজেলাও। ওদের মসজিদের গেটে সারাক্ষণ দারোয়ান থাকে। আপনি যান সেখানে নামাজ পড়ার জন্য জোহরের সময়, আপনাকে জিজ্ঞাসা করবে কি নাম, বাড়ি কই, পরিচয় কি, আপনি কি আহমদিয়া? আমার নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, এ হলো আমার পরিচয়। আহমদিয়া এটা আবার কি জিনিস? তখনই বুঝা লাগবে যে আপনি কাদিয়ানি না। মসজিদ দেখাই দেবে আপনার মসজিদ, ওইটাতে যান, এটা না। আমার দোস্ত, কাদিয়ানির মসজিদে সবগুলো নামাজ পড়ছে, কাদিয়ানি গুলো সব বেঈমান। আমার দোস্ত, বাংলাদেশে মসজিদে গিয়া সেজদা দেয় আল্লাহকে, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই? যে দরবারে পীরের পায়ে সেজদা দিল মোমেন না মুশরিক? মুশরিক। ওই লোকটা কি জুমার নামাজ পড়ে না? সে মুশরিক হইও নামাজ পড়ছে। বিয়ের পরে 2-4 বছর ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে চায়, হুজুরে দোয়া করে, মা বাবার কাছে দোয়া চায়। 5-7 বছর পরে দোয়া বন্ধ, অনেক চাইছি আর দেয় না। পাসপোর্টে ভিসা লাগাইয়া খাজা বাবার কাছে চলে যায়। ও খাজা বাবা ছেলে দাও, মেয়ে দাও, এরকম বড়া পীরের কাছে ছেলে মেয়ে চায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক শুধু কে? তো যেটার ক্ষমতা শুধু আল্লাহর, এটার সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক।